লিবিয়ায় আব্দুর রব নামে নোয়াখালীর এক যুবককে নির্মম নির্যাতন করে বারবার ভিডিও পাঠাচ্ছে একটি মাফিয়া চক্র। ভিডিওটি দেখে স্বাভাবিক থাকা অসম্ভব। ২৬ লাখ টাকা দিলে বন্ধ হবে নির্যাতন, নয়তো তিলে তিলে ওই যুবককে হত্যার হুমকি দিচ্ছে চক্রটি। সন্তানের উপর এমন নির্মম নির্যাতনের ভিডিও দেখে বারবার মুচ্ছা যাচ্ছেন রবের বাবা মা, ব্যাকুল আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। আঙ্গরে ভাত রান্ধি রান্ধি খাবার গো, ও তো বুঝি বন্দি খানাই রইল গো, ওই আমি কতন দিমু দিবারে মতন, ওই আমার তো গো। বুক ফাটা এ বিলাপ মা তাজনেহারের। নারী ছেঁড়া ধনকে ফিরে পেতে এমন আকুতি তার, যার কান্নায় পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। লিবিয়ায় একটি মাফিয়া চক্রের কাছে সন্তানকে বেচে দিয়েছে সেখানকার পুলিশ, এমন অভিযোগ পরিবারের, যার পর থেকে অডিও ভিডিও কল করে আবার কখনো নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে পাঠানো হচ্ছে পরিবারকে। তাদের চাওয়া ২৬ লাখ টাকা চাঁদা না দিলে তিলে তিলে নির্যাতন করে সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে চক্রটি, যার পর থেকে নাওয়া খাওয়া শেষ বাবা মা ও বোনদের। আমার উত্তরে নির্যাতন করে, আমার উত্তরে নির্যাতন মেঞ্জে সহ্য করিবার মতন এরকম করে নির্যাতন করে। আমার তো নেতুন টাকা স্যার, ২৬ লাখ টাকা দিলে আপনি ফুট ফিরত পাইবেন, এই চাবে ফিরত পাইবেন না। যত টাকার বিনিময় টাকা দন লাগবো, আপনি মরি যান নয়, আপনি বাপ মরি যাক ন মা মরি যাক, তারপরও আপনারা টাকা দন লাগবো। ওই টাকা দন চা আপনার হুত কোনো মুক্তি পাইবেন না। আমরা ২০ লাখ টাকা দিয়ে কিনছি, ২৬ লাখ টাকা আঙ্গরে দিতে হইব। আমার কাছে এটা কোনো ক্যাপাসিটি নেই আমি যেন হুত উদ্ধার করে আনবার মতন। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে দয়া চাই, এর যদি সরকার আমার সহযোগিতা করে আমার হুত আমার বুকে ফিরত দিতে পারে, আমি এটাই আপনার কাছে অনুরোধ। আমার ভাতিজা আমার দেখা না ভিডিও আমি সহ্য করতে পারতাম না, যারা দেখছে তারা সব অবাক হয়ে গেছে। এরকম কারা সিটার ভিডিও ইমুতে কল দে, এরপরে ইমু বন্ধ থাকলে নম্বরে কল দে, আমি গাড়ি কল দে খালি আর খালি বয়স ছাড়ার। আর আপনার এই যে কালিয়া উরুগা ভিডিও কিনে ছাড়ি দিয়েছে, টাকা দিয়ে নাগা টাকা লাই আমার দিবের মতন ৩ ডিসিবেল ঘর ভাড়া ঘর ভিড়া ছাড়া আর কিচ্ছু নাই। একারে কোনো টাকা পয়সা জায়গা জমি কিছুই নাই। আমি এত গরিব, এই ঘাটার আগে কতটা দোকান করি বই বই, নিজে অচল, নিজে ২-৩বার অপারেশন হয়েছি, এটা ছাড়া আর কোনো গতি নাই। অনুতে গালি কর আর বাঁচান টিয়া দি বাঁচানো না, কেনে বাঁচাবো, আর কাছে কিচ্ছু নাই। আব্দুর রবের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্দলপুর গ্রামে। একদিন সব দারিদ্রতা খুঁজবে পরিবারের, এমন স্বপ্নে ২০২২ সালে হতদরিদ্র পরিবার ঋণ করে বৈধ পথেই লিবিয়ায় পাঠায় রবকে। সব ঠিকঠাকই চলছিল। এরই মধ্যে ২০২৩ সালে ছোট ভাই রহমানকেও লিবিয়ায় নিয়ে যান রব। দুই ভাইয়ের পাঠানো রেমিটেন্সে ঋণ শোধ শুরু করে বাবা আব্দুর রহিম। হঠাৎ স্বপ্নের ঘরে আকাশ ভেঙে পড়ে। গেল মাসের ১৪ জানুয়ারি একটি চেকপোস্টে লিবিয়া পুলিশ রব রহিম সহ ৪ জনকে আটক করে। নিজ কর্মস্থলের কর্তৃপক্ষের হস্তক্ষেপে ৩ জনকে ছেড়ে দিলেও রবের কাগজপত্রে জটিলতার কথা বলে পুলিশ একদিনের জন্য রেখে দেয় রবকে। কিন্তু পরে জানা যায় ওই পুলিশই তাকে একটি মাফিয়া চক্রের কাছে ২০ লাখ টাকায় বেচে দেয়। আর ওই চক্র ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে পরিবারের কাছে। তবে ছোট্ট কুড়ে ঘরে থাকা রবের পরিবার এত টাকা দিতে না পারায় প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছে রব, যার সর্বশেষ ছিল হাত পা বেঁধে হাতে ব্লেড দিয়ে নির্যাতনের ভিডিও। আমরা বাইরে বিদেশ দিচ্ছি, দেনা পেনা করি, কত সুদের পেদানে রয়েছে, কিস্তি রয়েছে, কত টাকা দেনা করে দিছি। ব্যয়ে একটু উজ্জ্বল করবে ব্যয়ের কত আশা, ব্যয়ে কত দুয়ার করবো, ব্যয়ে বিদেশ তাই বইনগলের কত সহযোগিতা করব। এখন ব্যয়ের আশা তো পূরণ না, বাইরে এখন মাফিয়ারা টর্চার করে, বাইরে কত নির্যাতন করে, ব্যয়ে
কত কষ্ট হার। এটার সাথে আমাদের দেশীয় লোকজন জড়িত এবং আমরা ভিডিওর মাধ্যমে দেখতেছি যে দেশীয় লোকজন আমাদের এলাকার আব্দুর রব নামের ছেলেকে মানে ব্লেড দিয়ে আঁকতেছে এবং লটকায় ফিরতেছে। এটা অনেকজনে দেখছে এবং ওরা হাইজাকাররা যারা সন্ত্রাস তারা মানে বাংলায় কথা বলতেছে এবং ভয়েস পাঠাইতেছে বাংলাতে আমরা দেখতেছি এবং বাংলাদেশি ৬-৭টা অ্যাকাউন্ট নাম্বার দিছে। এটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। আমরা ওরা তথ্য বাইর করছি, তথ্য বাইর করে দেখলাম যে হাটহাজারির তিনটা হাটহাজারির আর 2টা খুলনা দৌলদিয়ার। ওরা বাংলাদেশে আমাদেরকে চাপ দিতেছে এবং ওই ফ্যামিলিদেরকে চাপ দিতেছে, বাপমারে চাপ দিতেছে, মোবাইলে চাপ দিতেছে। একই ঘটনা ঘটেছে ওই বাড়ির ফারহানা আক্তারের স্বামী মঞ্জুরুল ইসলামের সঙ্গে। গত 4 মাস ধরে মুক্তিপণ দাবি করে আসছে ওই চক্রটি। তবে অর্থের অভাবে স্বামীকে ফেরত পাচ্ছে না ফারহানা। বর্তমানে 4 সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই ঠাঁই হয়েছে তার। আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। উনি প্রবাসে গেছে এই অক্টোবর মাসের 26 তারিখে 1 বছর পূর্ণ হয়েছে। তো ওনারা অক্টোবর মাসের 17 তারিখে এক জায়গায় বাঙালি লোকেরা কাজে নিয়ে আমার কথা কই যে একটু বেতন ভালো ওই জায়গার যান, কাজও ভালো আছে, একথা কই নি মাফিয়া চাকরির কাছে বিক্রি করে দিছে। এখন অক্টোবরের 17 তারিখ থেকে ফোন আসতেছে আবার ভোরবেলা থেকে 20 লক্ষ টাকা দিন নাহলে মারি এলাম। এগুলো অত্যাচার করে অডিও কলে ভিডিও কল দিয়ে দেখায়, এমনি রেকর্ডিং কোনো ভিডিও পাঠায়নি, অডিও কল আর ভিডিও কলে এগুলো দেখাচ্ছে। আজকে 4 মাস ধরে যাবো কলের উপর কল দিতেই আসছে। আমাদের তো ওরকম অবস্থা নেই, এর ফ্যামিলির ভাই বোনের অতটা আর্থিক অবস্থা ভালো না যে দিব। আমার বাপের বাড়িতে এখন 4টা বাচ্চা নিয়ে আসি পড়ি, ছোটো ছোটো দুটো জমা দিচ্ছে, বয়স মাত্র 10 মাস চলতেছে। গত 1 মাস ধরে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন রবের পরিবার। শরণাপন্ন হয়েছেন আদালতের, তবে এখনও সুফল মেলেনি। জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে অভিযোগ পাওয়ার সাথে সাথে কাজ করছেন তারা। আমাদের যে বিধি রয়েছে, বিধি অনুযায়ী অভিযোগটি পাওয়ার পরে যেহেতু এটি দূতাবাসের সাথে সম্পৃক্ত একটি কার্যক্রম, তো আমাদের এখানে প্রক্রিয়া হলো আমরা মহাপরিচালক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে অবহিত করব উনি ওই দেশে যে আটক রয়েছেন বা মুক্তিপণের দাবিতে যে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে সেই বিষয়ে আমরা মহাপরিচালক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে দূতাবাসের সাথে মানে প্রক্রিয়া হবে, মানে চিঠিটা বা তার আবেদনটা দূতাবাসের কাছে যাবে। তো সেক্ষেত্রে আমাদের অফিসের করণীয় হিসেবে আমি যথাশীঘ্রই মহাপরিচালক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বরাবর ওনার আবেদন এবং এই বিষয়টি অবহিত করব এবং মৌখিকভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওনার বিষয়টি যাতে দূতাবাসের সাথে আলোচনা করে সুরাহা করা যায় সেই বিষয়টি আমি আলাপ করে নিশ্চিত করব। রব ও মঞ্জুরুলকে উদ্ধারে এগিয়ে আসবে সরকার, এমনটাই চাওয়া পরিবার ও স্থানীয়দের।